দর্শক, এনটিভির অনলাইনে স্বাগতম। আমি এখন রয়েছি পটুয়াখালী সরকারি কলেজে। এখানে আপনারা একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, সেটা হচ্ছে 10 মিনার সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজের প্রফেসর নুরুল আমিন তালুকদারকে একজন পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি লাঞ্ছিতর অভিযোগ উঠেছে এবং এই অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছে তারা মানববন্ধন করছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে পটুয়াখালীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. নুরুল আক্তার নিলয় তার কর্তৃক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে আজকে এই মানববন্ধন চলছে। গত দুদিন আগে 10 মিনার সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং পটুয়াখালী সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর নুরুল আমিন তালুকদার স্যারকে তার নিজ অফিস কক্ষে লাঞ্ছিত করার ঘটনায় এই শিক্ষার্থীরা মানববন্ধন করছে এবং মানববন্ধন শেষে তারা স্মারকলিপি দেবে। আমরা এখানে বিভিন্ন শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি যে তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারা যে তাদের যে দাবিগুলো রয়েছে তারা সেগুলো উপস্থাপন করছে। আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা কি জন্য মানববন্ধনে দাঁড়িয়েছেন। আসলে আমাদের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নুরুল আমিন তালুকদার তার প্রতি হওয়া আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই ওই ম্যাজিস্ট্রেট আমাদের স্যারের কাছে ক্ষমা চাক, তাহলে ওই ম্যাজিস্ট্রেটের পদত্যাগ চাই। জি দর্শক, আপনারা শুনছিলেন যে এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে তিনি সেখানে গিয়ে তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ করছেন যে সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের যে অধ্যক্ষ রয়েছে নুরুল আমিন তালুকদার স্যার। আমরা যদি এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে যদি কথা বলার চেষ্টা করি, যে এখানে যারা মানববন্ধন জানিয়েছে তারা জানিয়েছেন যে এই শিক্ষক এই সরকারি কলেজে খুব ভালো একজন শিক্ষক ছিলেন এবং তিনি দীর্ঘদিন পটুয়াখালী সরকারি কলেজে তিনি শিক্ষকতা করেছে। যে আজকে আপনারা মানববন্ধনে কেন দাঁড়িয়েছেন যদি একটু বলতেন। হ্যাঁ, আমাদের পটুয়াখালী সরকারি কলেজের বিভাগীয় প্রধান মোহাম্মদ নুরুল হোসেন স্যার একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার কক্ষে প্রবেশ করে, কিন্তু তিনি কোনো তার পরিচয় দেন না। তাই তার সাথে স্যারের সাথে খুবই খারাপ ব্যবহার করে। ওই সময় স্যার তার পরিচয় দিয়েছিলেন যে আমি পটুয়াখালী সরকারি কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং এখানে আমি প্রফেসর হিসেবে যোগদান করেছি। তারপরও কি ওই ম্যাজিস্ট্রেট তাদের সাথে খারাপ ব্যবহার করে এবং তার স্যারকে বলে যে আপনি কি নকল সাপ্লাই দেন। স্যারে কয় না, আমি তো একজন ভালো মানুষ, এই ধরনের কাজের সাথে আমি জড়িত না, এই ধরনের কাজ করি না। তারপর তার মোবাইল চেক করা হয়। স্যারের সাথে এই ধরনের অনৈতিক কাজের জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং ওই ম্যাজিস্ট্রেটের আমরা প্রত্যাহার দাবি করছি। জি দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যারা আন্দোলনের যারা মানববন্ধনে দাঁড়িয়েছে তারা বলছিলেন যে তারা বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি তারা করছেন এবং তারা কিন্তু তাদের যে স্যারের সাথে যে অন্যায় হয়েছে সেটা কিন্তু তারা জানাচ্ছিলেন। আমরা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা আজকে মানববন্ধনে কেন দাঁড়িয়েছেন এবং আপনাদের কর্মসূচি কি। ধন্যবাদ রাহান সাহেব। আমরা পটুয়াখালী সরকারি কলেজ সাধারণ শিক্ষার্থীরা আজকে যে মানববন্ধনে উপস্থিত হয়েছি, পটুয়াখালী সরকারি কলেজ পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব নুরুল আমিন তালুকদার মহোদয়ের সাথে একটি অশোভনীয় আচরণ করেছে ম্যাজিস্ট্রেট। 27 তারিখ আপনারা জানেন যে ডিগ্রির লাস্ট তারিখ ফর্ম ফিল আপের। স্যার ফর্ম ফিল আপ নিয়ে ব্যস্ত ছিল। এই ম্যাজিস্ট্রেট অনাকাঙ্ক্ষিতভাবে অধ্যক্ষ মহোদয়ের রুমে ঢুকি অশোভনীয় আচরণ শুরু করে। স্যার অবাক হয়ে যায় যে তার কক্ষে ঢুকে কিভাবে একটি ম্যাজিস্ট্রেট, স্যারের 13 থেকে 14 বছর জুনিয়র, সেই ম্যাজিস্ট্রেট খুবই অশোভনীয় আচরণ করে। স্যার প্রাথমিকভাবে খুবই ভারসাম্যহীন হয়ে পড়ে। পরে আমরা এই ব্যাপারটা জানতে পারি। আমরা সাধারণ শিক্ষার্থীরা 17-18 বছর স্যারের এই পটুয়াখালী সরকারি কলেজে কর্মরত ছিলেন। আমরা কোনো একদিন স্যারের সাথে কারো কোনো সময় মনমালিন্য দেখিনি। আমরা ঘটনাটা শুনে আসলেই মর্মাহত এবং খুব ব্যথিত। আমরা সাধারণ শিক্ষার্থীরা যার যার স্থান থেকে আমরা মানববন্ধন করতে এসেছি, রাজপথে নেমেছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, প্রকাশ্যে জেলা প্রশাসক মহোদয় এই ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে আমাদের সরকারি কলেজের প্রিন্সিপাল স্যারের অধ্যক্ষ রুমে এসে এই ম্যাজিস্ট্রেট স্যারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। প্রকাশ্যে এই ম্যাজিস্ট্রেট ক্ষমা না চায় এবং এই ম্যাজিস্ট্রেটকে এই পটুয়াখালী থেকে অপসারণ করে অন্য কোথাও দিতে হবে। এ জায়গায় কর্মরত থাকতে পারবে না। যদি
সে আমাদের এই দাবিগুলো জেলা প্রশাসক মহোদয় মেনে না নেয়, আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবো। যে আপনারা শুনছিলেন যে এখানে যে ছাত্র নেতারা তারা কিন্তু বিভিন্ন দাবির কথা বলছে এবং অভিযোগের কথা বলছে। আমরা যদি এখন আরেকজন ছাত্র নেতার সাথে যদি কথা বলি, যে আপনাদের আজকে মানববন্ধন শেষে কি কর্মসূচি রয়েছে? আমাদের এই মানববন্ধন শেষে আমাদের স্মারকলিপি আছে, আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে সেই স্মারকলিপি জমা দেব। আর যদি যে ম্যাজিস্ট্রেট এই অপকর্মের সাথে জড়িত তার বিচার যদি 24 ঘন্টার মধ্যে না হয়, সে যদি সরকারি কলেজে এসে এই স্যারের কাছে সবার জনসম্মুখে যদি ক্ষমা না চায়, তাহলে এর থেকে বড় কর্মসূচির ঘোষণা আমরা দেব। আমরা এখান থেকে বলতে চাই যে আমাদের এই কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর রুহুল আমিন তালুকদার, তো স্যারের এখান থেকে 10 মিনিট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ হয়। তো স্যার তার ধারাবাহিকতায় গত 27 এপ্রিল তার নিজ কার্যালয়ে তৃতীয় বর্ষের কার্যক্রম সহ বিভাগীয় অন্যান্য কার্যক্রম পরিচালনা করতেছিলেন। তো সেই কার্যক্রম চলাকালীন তার সেখানে পরীক্ষার হল ছিল, দাখিল পরীক্ষার। তো সেই ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে স্যারের সাথে যে উদ্যতপূর্ণ আচরণ করেছেন, এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। এই আচরণে আমরা তীব্র নিন্দা জানাই। তো আমাদের বক্তব্য স্পষ্টই যে এই ম্যাজিস্ট্রেট যে হীনমন্য কাজ করেছেন আর কি, যে স্যারকে প্রকাশ্যে অপমান অপদস্থ করেছেন, আমাদের দাবি হচ্ছে এই প্রকাশ্যে অপমানের বিরুদ্ধে তাকে প্রকাশ্যেই ক্ষমা চাইতে হবে এবং অফিসিয়ালি যে কার্যক্রম থাকবে, যে অফিসিয়ালি যেই ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যায়, সেই ব্যবস্থা অতি দ্রুত নেওয়া হয়। যদি এই আমাদের এই দাবিগুলো সম্মানিত ডিসি মহোদয় আমাদের 24 ঘন্টার মধ্যে মেনে নেয়, তাহলে আমরা এখানেই থাকবো। আর যদি না মেনে নেয়, যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা পরবর্তীতে এর চেয়ে আরো কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করবো এবং পালন করবো। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানের যে যারা রয়েছে, যারা এখানের মানববন্ধনে যারা দাঁড়িয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে অভিযোগ করছেন এবং দাবি করছেন। আমরা এখানের যে আজকে যে নুরুল ইসলাম, যে নুরুল আক্তার নিলয়, যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে পটুয়াখালী কালেক্টর স্কুলের তিনি দায়িত্বে রয়েছেন, এর জন্য তিনি অন্য কোনো পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করতে যেতে পারেন না। এবং যে নুরুল ইসলাম স্যার যে অভিযোগ করছেন, এটা ভিত্তিহীন। এটা তিনি 10 মিনিট উপজেলায় তিনি যাননি বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এই ছিল আমার কাছ থেকে পটুয়াখালী থেকে সর্বশেষ সংবাদ।